হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদেরকে নিয়ে চলে এলাম আমাদের খুব কাছাকাছি অবস্থিত একটা রুফটপ ক্যাফেতে, যার নাম ছিল লা সেলভা। বোনের বান্ধবীর বার্থডে, ও আমার বোনের মতো। তো ওর বার্থডে সেলিব্রেশন করতে আমরা এই সুন্দর ডেকোরেট করা রুফটপ ক্যাফেতে চলে এসেছিলাম। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন হাওড়া থেকে উলুবেড়িয়া থেকে টোটো বা অটো ধরে নিমদিঘির সামনে লা সেলভা গেটের সামনে নেমে পড়বেন, ওপরে চলে যাবেন। ওপরেই রুফটপ ক্যাফে রয়েছে। আমরা রুফটপ ক্যাফেতে পুরো বার্থডে সেলিব্রেশন সেরে দোতলায় এসি রুমে বসেছিলাম। রুফটপেও খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা ছিল। যারা রুফটপে বসে খেতে চান তাদের জন্য রুফটপ ছিল, যারা এসি রুমে বসতে চান তারা দু রকম সিস্টেমে বসতে পারেন। এক ছিল চেয়ার টেবিল, প্লাস আপনারা এই রাজকীয় সিস্টেমে নিচেতে বসেও খাবার খেতে পারেন। এটা ছিল দুটো বক্স সিস্টেম। যারা কাপেল বা ফ্যামিলি একান্তে নিরিবিলিতে খাবার খেতে চান তারা এখানে অর্ডার দিতে পারেন। এর জন্য কোনো এক্সট্রা চার্জ ছিল না। আর বলে রাখি, এর ভেতরে একটা ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল। বোর না হন তার জন্য একটা টিভিরও ব্যবস্থা ছিল। বলে রাখি, বার্থডে সেলিব্রেশন বা যে কোনো ধরনের সেলিব্রেশনের জন্য এখানে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। এর পরিবর্তে আপনারা এখানে ডিশ ট্রাই করতে পারেন। আমরা প্রথমেই নিয়েছিলাম একটা ক্লিয়ার স্যুপ। এটা আমার খুব ফেভারিট। ওরা কেউ খেয়েছিল না, জাস্ট সবাই মিলে একটু করে ট্রাই করেছিল। অতিরিক্ত গরমের জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। খুব সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করেছিল। আর এখানে লস্যিটা খুব সুন্দর খেতে, একবার এলে অবশ্যই ট্রাই করবেন। তারপরে নেক্সট আইটেম আমরা বিরিয়ানি নিয়েছিলাম। খুব সুন্দর খেতে না হলেও মোটামুটি ভালো ছিল। আপনারা যদি এদেরকে রিভিউ দেন, এরা অবশ্যই তাতে আরও বেশি ওয়ার্ক করবে। প্রত্যেক স্টাফের বিহেভিয়ার খুবই ভালো ছিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে নিচে সেলফি জোনের সামনে কয়েকটা সেলফি তুলে নিলাম। সন্ধ্যার লা সেলভা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। নতুন কোনো রেস্টুরেন্ট বা জায়গার খোঁজ নিয়ে হাজির হব খুব শিগগিরই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।